হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। এখনও পর্যন্ত আমার ভয়েস পুরোপুরি ক্লিয়ার হয়নি, একটু ধরা আছে। আশা করি তোমরা আমার ভয়েস শুনলেই বুঝতে পারছো সেটা। যাই হোক, আজকে তোমাদের সাথে মিষ্টির বার্থডে ব্লগ শেয়ার করছি। এইটা হলো আগের দিন রাত্রি 12টার সময় একটা ছোট্ট ক্লিপ নিয়েছি কয়েকটা, সেটাই ভাবলাম শেয়ার করি। এখানে মিষ্টি ওর মাসির মেয়ের সাথে ওভার ফোনে ভিডিও কলিংয়ে কথা বলছিল। অনেক কেকটা অসাধারণ, আলমন্ডার হানির মিয়ামোরের কেকটা খুব ভালো ছিল। আর এখানে দুটো ক্যান্ডেল অভিলাষ জ্বালিয়ে দিচ্ছে। এখন বাজে প্রায় 12টা 5 থেকে 10-এর মতো। এখানে দেখো কেকটা তোমাদের ভালো করে দেখিয়েও দিচ্ছি। আর অভিলাষ আনতে গেছিলো কেকটা মিষ্টি, তাই জন্য যেহেতু আমি ডাকি ওকে মিষ্টি, তাই জন্য মিষ্টি লিখে নিয়ে এসছে। আর কেক কাটিং হবে, বার্থডে গার্ল একটু সাজুগুজু করবে না তা হয় না। এখানে দেখুন মিষ্টি সাজতে শুরু করে দিয়েছে কেক কাটিংয়ের জন্য। আর আমার হাতে ওর নিজের ফোনটাও ধরিয়ে দিয়েছে ভিডিও তোলার জন্য। বাপিও চলে এসছে। বাপি না, কখন? ওই 11:30। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাকা এ পাশে আসো। হ্যাপি বার্থডে আমার পাশে না, ও পাশে। হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে দেখো কেক কাটিং ডান হয়ে গেছে প্রায়। এবার আমাদের খাওয়ার পালা। কেক আর কেক খেতে এমনিতেই আমি প্রচণ্ড ভালোবাসি, মানে আমি খাবার না খেয়ে কেক খেয়ে থাকতে পারবো, এতটা লেভেলে আমি কেক ভালোবাসি, বিশেষ করে পেস্ট্রি। এই যে এত বড় কেক পুরোটা আমরা শেষ করে সবাই দিয়েছে অরিক দিদি। না না না, পুরোটা এই যে এইটা আমার জন্য এটাকে পুরোটা শেষ করে দিয়েছে। ভালোবাসি 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 বলতে বলতে। কি বাজে, আপনারা একটা বিচার অসুস্থ মহিলার প্রতি এরকম অ্যাটাক করতে। আপনারা যদি আমার চ্যানেল না দেখে থাকেন আগে দিন দেখবেন যে অরিক দিদি কতটা হাঙ্গার অ্যাবাউট কেক। আর এখানে অভিলাষ আমার দুটো পায়ে তালুতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে মাসাজ করে দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে। সো ফিলিং ব্লেসড। হ্যালো, বার্থডে গার্ল আজকে প্রচুর পরিশ্রম করছে, দেখি দাও আমাকে তো দেখি দেখাচ্ছি। এই যে এখানে চাল ভেজানো হয়ে গেছে, চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, এটা হবে বিরিয়ানি। আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, বলে এত কথা বলছো। এখানে চিকেন পকোড়ার চিকেন আনা হয়ে গেছে, এখানেও ফিশ করছে। আপনি দই কি কাতলা দিয়ে এসেছি, দই কাতলা দেখাচ্ছি একটু। ডাল অন ফ্রিজ, ইন ফ্রিজ। আচ্ছা, আর ম্যারিনেশনটা ব্যাটার ফ্রাইয়ের লেটার হবে, তখন ডাকবে আমাকে। আজকে বিরিয়ানি খাওয়া হবে, চিকেন পকোড়া খাওয়া হবে, ব্যাটার ফ্রাই দেখাচ্ছি। এই যে বার্থডে দিনে কিছু করুন না করুন সাবস্ক্রাইব করে দেবেন অরিক দিকে না আমাকে। কি অসভ্য এইসব লোকজন, ঠিক না। এই যে আমি মিষ্টির জন্য পায়েস করছি, আর এখানে মিষ্টি আমাদের জন্য কাতলা মাছে দই কাতলা করে দিয়েছে। দই কাতলাও ডান। আর এখানে আমি একটু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, অ্যালমন্ড, ক্যাশিউ আর রেজেন্স কেটে রেখে দিয়েছি। পায়েসটা হয়ে গেলে এগুলো ওপর দিয়ে গার্নিশ করে দেবো। পায়েসটা অলমোস্ট আমার ডান। আর আমার ব্লগগুলো একটু লেট আপলোড হচ্ছে, কারণ প্রচণ্ড শরীর খারাপ, ভয়েস ওভার করতে মানে করার ক্ষমতা পর্যন্ত নেই। কথা বলছি তোমাদের সাথে, খুব হাঁপানি লাগছে, এটা মানে খুবই শরীরটা খারাপ যাকে বলেন। তো আর কথা বলতে পারছি না, এরপরে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাতে চিকেন বিরিয়ানির জন্য চাল তো ভেজানো হয়ে গেছে, দেখতেই পারলে তোমরা। আর এখানে চিকেনটাও ভালো করে কষিয়ে রেডি করে রাখছে। বিরিয়ানি রাইসটাও বসিয়ে দিয়েছে অলরেডি, দুটো তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে।
বিরিয়ানি রাইসটা এখানে হয়ে গেছিলো, তাই জন্য দুটো বড় ঝুড়িতে আমরা ছেঁকে রেখে দিয়েছিলাম। পরে দেখা গেছে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো, আর এটা হয়ে গেছে মানে পরে একটা বড় বিপদের কারণ। যাই হোক, সেটা পরে শেয়ার করছি। দুপুরবেলা এখানে আমি মিষ্টিকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম। পায়েসটা ছাড়া সব রান্না নিজেই করেছে। সকালে মিষ্টি চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এবার সন্ধেবেলা আমি একটু ভেজে নিচ্ছি আলতো করে, কারণ খেতে দেওয়ার সময় যাতে বেশি দেরি না হয়, তাই জন্য ফার্স্ট কোট ভেজে রেখে দিচ্ছি, সেকেন্ড কোট পরে ভাজবে। এটা একটা কেক যেটা মিমো দাদা পাঠিয়েছে, মানে মিষ্টির মাস্তুতো দাদা হয় মিমো দাদা। তো মিমো দাদা পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে। আর এই আরেকটা কেক যেটা মিষ্টির একটা ফ্রেন্ড ওকে কালকে রাত্রিবেলা এসে দিয়ে গেছে। আর আপনাদের এই যে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই, বার্থডে গার্লের একটা রেখে দিয়েছি এখানে। আর এই যে এটা মাসিমণি অভিলাষ মিলে সুন্দর করে সাজিয়েছে। আর বার্থডে গার্লকে চলুন দেখে আসি। আমি এটা পাচ্ছি না। আমার কানের দুল যদি আজকে আবার আমার আগে দাঁড়িয়ে পড়া, হ্যাঁ আমার আগে দাঁড়িয়ে পড়া। মাসিমণি এখানে ফুচকা স্টল দিয়েছে। এখানে মিষ্টির ব্লগিংও স্টার্ট হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি আর এখানে মাসিমণি পাকোড়া সেকেন্ড কোটিংটা ভাজতে শুরু করে দিয়েছিল, কারণ পাকোড়ার সাথে কেকটা কেটে সবাইকে সার্ভ করা হবে, তাই জন্য তাড়াতাড়ি মাসিমণি ভাজতে শুরু করে দিয়েছিল। এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এর পরে যা ঘটেছে তোমরা নিজেরাই দেখতে পারবে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে যাকে বলে, আর মারাত্মক ভয়ানক ঘটনা ঘটেছে। যে কি মানে অভিলাষে বেঁচে গেছে এটাই ওর যথেষ্ট। কারণ সকালবেলাই বলেছিলাম বিরিয়ানি চালটা সিদ্ধ হয়নি খুব একটা, আরেকটু হলে ভালো হতো। তো বিরিয়ানি আমি বসাই সবসময় একটু জলের ওপর, মানে একটা হাঁড়িতে জল দিই, সেটার ওপর বিরিয়ানির গামলা বা হাঁড়ি সেটা আরেকটা বসাই। তো এই হাঁড়িটা ঝাঁকাতে গিয়েও খেয়াল করেনি, পুরো গরম জলটা ওর গায়ে পড়ে গেছে। জিন্স পরেছিল বলে অনেকটা পা বেঁচে গেছে, কিন্তু পায়ের পাতা পুরো ঝলসে গেছে, মারাত্মক অবস্থা হয়ে গেছে। আমি এখানে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল ওকে নিয়ে, সিলভার এক্স দিয়ে সমস্ত মলম দিয়ে অ্যান্টিবায়োটিক চলছে এখনও পর্যন্ত। আর মানে প্রায় এটা 12:30 1:30 বাজে, 12:30 না সরি 1:30 বাজে, তখনও একটু স্টেবল হয়েছে। ওকে ধরে ধরে বসিয়ে আনা হয়েছে, কারণ ওরও একটু মনটা খারাপ লাগে, যতই ওর বোনের জন্মদিন, এরম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার অবস্থা হচ্ছে পুরা
হাঁটতে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। অ্যান্টিবায়োটিক, মলম, বিভিন্ন ওষুধ এখনও পর্যন্ত চলছে। আজকে 11 তারিখ, আমি ব্লগটা শেয়ার করছি। তোমাদের 7 তারিখের ক্লিপ এগুলো দেখতে পাচ্ছ। এতদিন ধরে ওর পা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো এটা হলো নেক্সট ডের একটা ক্লিপ, যেখানে রন্টিদা এসেছিলো অভিলাষ অফিস যাবে বলে ওকে একটু ক্রেপ ব্যান্ডেড করে দেওয়ার জন্য, যাতে ও বুট পরে বা অফিসে শু পরে যেতে পারে। বাট ওর খুব কষ্ট হচ্ছিল ক্রেপ ব্যান্ডেড পরে, তাই জন্য আলটিমেটলি ক্রেপ ব্যান্ডেড বাঁধতে পারিনি, স্লিপার্স পরে এখনও পর্যন্ত অফিস যাচ্ছে। খুবই প্যাথেটিক অবস্থা ওর পায়ের, মানে ফোসকা পরে মারাত্মক বাজে অবস্থা। তো যাই হোক, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই। কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম লাস্টে।